যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের মথিরচিত সুসমাচার 17 অধ্যায় 5 পদে আমরা এভাবে পড়ি, তিনি যখন এখনো কথা বলছিলেন তখন একটি উজ্জ্বল মেঘ তাদের আচ্ছন্ন করলো, আর সেই মেঘ থেকে এই বাণী শোনা গেল, ইনিই আমার প্রিয় পুত্র, যাহাতে আমি পরম সন্তুষ্ট, তোমরা তাহার কথা শোনো। মানুষ জন্মগতভাবেই পাপী এবং নিজের কোনো সৎকর্মের দ্বারা সে কখনোই পাপ থেকে মুক্তি লাভ করতে পারে না। পাপের ক্ষমা ও মুক্তির জন্য মানুষকে সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর করতে হবে, কারণ একমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করার অধিকারী। মানব জাতির পরিত্রাণের জন্য ঈশ্বর একটি মহৎ পরিকল্পনা স্থির করেছিলেন। সেই পরিকল্পনা অনুসারে প্রভু যীশু খ্রিস্ট মানবদেহ ধারণ করলেন। তিনি সম্পূর্ণ নির্দোষ ও নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও সমগ্র মানব জাতির পাপের ভার নিজের উপর তুলে নিয়ে ক্রুশে স্বেচ্ছায় আত্মবলিদান করলেন। মানুষের উপর যে ঈশ্বরের ন্যায়সঙ্গত ক্রোধ প্রকাশিত হওয়ার কথা ছিল, প্রভু যীশু খ্রিস্ট তা নিজেই বহন করলেন। তিনি পাপের শাস্তি ও মৃত্যুকে গ্রহণ করলেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে পাপ ও মৃত্যুর উপর বিজয় লাভ করলেন, যাতে যে কেউ তার উপর বিশ্বাস করে সে তাকে নিজের জীবনের প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে, সে পরিত্রাণ লাভ করতে পারে এবং ঈশ্বরের কাছ থেকে পাপের ক্ষমা পেতে পারে। প্রভু যীশু খ্রিস্ট মানবজাতির পরিত্রাণের এই পরিকল্পনা সম্পূর্ণ করেছেন। সেই কারণেই স্বর্গ থেকে ঈশ্বর সাক্ষ্য দিয়ে ঘোষণা করলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। শুধু তাই নয়, আজও ঈশ্বর সকল মানুষকে আদেশ দিচ্ছেন যেন তারা প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার শোনে, পাপ থেকে মন ফিরিয়ে অনুতাপ করে, তার উপর বিশ্বাস স্থাপন করে। তাই তিনি বলেন, তোমরা তাহার কথা শোনো। আজ আপনিও সেই প্রভু যিশুর কথাকে শুনুন এবং আপনার জীবনকে পরিবর্তন করুন। শোনার জন্য ধন্যবাদ।